আর আলোচনার শুরুতে যে নামাজের কথা বলতেছে, আমাদের এই মসজিদের জালসা আমাদের সবাইকে নামাজ সম্পর্কে কথা শুনতে হবে। নামাজের ব্যাপারে যারা বেনামাজি অবস্থায় মারা যাবে তাদের দুনিয়া থেকে 3টা শাস্তি পাবে। কয়টা? 3টা শাস্তি পাবে দুনিয়া থেকে। 1 নাম্বার, সে অপমান হয়ে মারা যাবে, সে লাঞ্ছিত হয়ে মারা যাবে ওই ব্যক্তি। আমরা কেউ লাঞ্ছিত হয়ে বা অপমান হয়ে মারা যেতে চাই? কেউ চাই না। আমরা সকলেই সম্মানের খাতিরে আমরা দুনিয়া থেকে আখিরাতের জিন্দেগিতে যেতে চাই, বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের ভাই বাবাজিরা আমাদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 2 নাম্বার যেই কারণটার কথা বলবো, সেই বান্দা যারা দুনিয়া থেকে বেনামাজি হিসাবে মারা যাবে তারা ক্ষুধার্ত হিসাবে মারা যাবে। এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে সে মনে হবে মাসের পর মাস, বছরের পর বছর না খেয়ে আছে, এরকম করে মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আমরা সকলেই দেখেন আমাদের আশেপাশে যদি অনেক সময় মৃত্যুবরণ করে মানুষ, বেনামাজি মানুষ বা নাফরমানি মানুষ যদি মৃত্যুবরণ করে, দেখা যায় 1 মাস 15 দিন 10 দিন 1 সপ্তাহ আগ মুহূর্তে আল্লাহ তাআলা তার খানা পিনা বন্ধ করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এমন শোনা যায় যে 1 ঢোক পানি খেয়ে 1টা সপ্তাহ 15 দিন চলে যাচ্ছে একটা মানুষ, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর 3 নাম্বার পয়েন্টটা ভাই বাবাজিরা বলবো যে তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে। আসমানের নিচে জমিনের উপরে যত পানি রয়েছে, খাল বিলে নদী নালাতে, ওই পানিটা যদি ওই নাফরমানি ব্যক্তিকে, ওই নাফরমানি বান্দা বান্দিকে, বেনামাজিকে যদি পান করানো যায়, পুরাটুকু যদি পান করান যায়, তার কোনোদিনও তার তৃষ্ণার্ত দূর হবে না। এই 3 নাম্বার পয়েন্ট এটা। সেজন্য ভাই বাবাজিরা আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যেতে চাই, কি বলেন ঠিক কিনা? আমরা সকলেই যেতে চাই। অবশ্যই আমাদের এই মসজিদের জালসাকে উদ্দেশ্য করে আপনাদের কোরআন হাদিস থেকে আলোচনা শোনানো হচ্ছে। আপনারা নামাজ যিনি ঠিক মতো হন, 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। সকলে বলে আমিন।